নমস্কার বন্ধুরা, ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে ছোলার ডালের খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য ছোলার ডাল 1 কাপ আমি ভালো করে 3-4 বার ধুয়ে নেওয়ার পর 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডাল তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে কম বেশি করে নিও। এবার আমরা একটা কুকারে ডালকে ট্রান্সফার করে নেব। দিয়ে দেব এখানে 2 কাপ জল। 1 কাপ ডালের জন্য 2 কাপ জল দেব। একটা তেজপাতা, একটা বড় ইলাইচি, এক টুকরো দালচিনি, একটা মিডিয়াম সাইজের টমাটার স্লাইস করে কেটে নিয়েছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব। আর দুটো দিলাম এখানে কাঁচা লঙ্কা। অল্প একটু দেব হলুদ গুঁড়ো আর লবণ দেব 1.5 চামচ। একবার হালকা হাতে মিক্স করে নেব। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ ঘি। ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব আর কুকার বন্ধ করে আমরা 3টে সিটি আসতে দেব। ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা কড়াইতে নিয়ে নেব 1/4 কাপ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে 1 চামচ গোটা জিরে, 1/4 চামচ দিলাম এখানে হিং। দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। এবার পেঁয়াজকে ভেজে নেব, পেঁয়াজের কালার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেব এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট। 1 মিনিট আরও আমাদের এটাকে ভেজে নিতে হবে। আদা রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে। আর দিয়ে দিলাম এখানে লবণ। লবণ আমরা প্রথমেও দিয়েছিলাম, তো লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিও। 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব এখানে 1 চামচ ধনিয়া পাউডার। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমাটার আমাদের সফট হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। 4-5 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছো ভালোভাবে মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আমরা সিদ্ধ করে রাখা ডাল। আর দেখেই বুঝতে পারছো ডাল আমাদের পুরোপুরিভাবে সফট হয়ে গেছে। 1/2 চামচ গরম মশলা দেব। ভালো করে মিক্স করে আমরা মিডিয়াম ফ্লেমেতে 3 থেকে 4 মিনিটের জন্য ডালকে একটু ফুটিয়ে নেব। আমি ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর 1 কাপের মতো গরম জল দিয়েছিলাম। আর ডাল তোমরা যেমন গাঢ়া বা পাতলা পছন্দ করো সেই হিসেবেই জলটা অ্যাড করো, কিন্তু ঠান্ডা জল দেবে না, একটু গুনগুনা গরম জল করেই দেবে। 3-4 মিনিট ডালটাকে একটু ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি। আর দেখতেই পাচ্ছ ডালটা আমাদের কতটা পাতলা বা গাঢ়া রয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু গাঢ় হয়ে যাবে। এবার ডালকে সার্ভ করে নেওয়ার পর একটা তড়কা প্যানে নিয়ে নেব ঘি। 2 চামচ ঘি নিলাম এখানে। আর 5-6টা রসুনকে গ্রেট করে আমরা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর দিয়ে দিলাম এখানে 2টো শুকনো লঙ্কা। আমি এখানে রসুনকে গ্রেট করে দিয়েছি, তোমরা চাইলে ছোট ছোট টুকরো করেও দিতে পারো। গ্যাসের ফ্লেমটা বন্ধ আছে আর এইভাবে একটু চামচে করে নেড়ে চেড়ে নেব যাতে রসুনের কালারটা চেঞ্জ হয়ে যায়। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর আমাদের তড়কা রেডি হয়ে গেছে। এবার আমরা ডালের উপরে দিয়ে দেব। বাস খাওয়ার আগে তোমরা এটা ভালো করে একবার মিক্স করে নিও। তো এইভাবে তোমরা একবার ছোলার ডালটা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে।